হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিন ঘুম থেকে উঠেই ভাবি যে আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন কিছু শেয়ার করব, প্রতিদিন ভিডিও আপলোড করব। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন? যাদের ২ টা বাচ্চা আছে, তাও আবার ছোট ছোট, তারাই আমার প্রবলেমটা বুঝতে পারেন। আর নতুন করে আর কি বলবো, যাই হোক, সেই সময়টা আর করে ওঠা হয়নি। মাঝে মাঝে সময় বের করে খুব কষ্ট করে ছোট ছোট ভিডিও আপলোড করে জাস্ট পেজটাকে আমার একটু প্রাণ দিয়ে রাখি। আর এই পেজটাও কিন্তু আমার একটা সন্তানের মতো, খুব লালন পালন করেই আস্তে আস্তে এটাকে বড় করছি। সেই সাথে তো আপনাদের ভালোবাসা আছেই। সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু চেষ্টা করি প্রতিদিন একটা হলেও ভিডিও আপলোড করার, কিন্তু কিছুই করার নেই। এখনও সেই সময় সুযোগ করে উঠতে পারছি না। আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, কোনোটাতেই আমি রেগুলার হতে পারছি না। তো যাই হোক, যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারাও আমাকে প্লিজ এভাবেই ভালোবাসাটা দিয়ে যাবেন, কারণ আপনারাই আমার কিন্তু ইন্সপিরেশন। আর এখানে আমার পেজে এবং চ্যানেলের ভিডিওগুলো করার জন্য আমি আমার একটা আর্ট কর্নার সাজাচ্ছিলাম, এবং এই যে টেবিলটার উপরে আমি পেন্টিং করছি, টেবিলটাও বানিয়েছি। এই দুপুরবেলা কিন্তু আমার এই টেবিলটার মধ্যে খুব সুন্দর আলো আসে, আর দিনের আলোতে কিন্তু ভিডিও করলে খুব ভালো দেখা যায় এবং পেজের রিচও অনেক বাড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো কি, দিনের বেলা আমি একটু ফ্রি থাকি না, আর যখনই থাকি আমার বাচ্চা কাচ্চা 2টা আছে, বিশেষ করে মেয়েটা আমার খুবই ডিস্টার্ব করে। আজকে কোনো রকমে এটাকে একটু ড্রয়িং করেছি, সেই সাথে জাস্ট পাতাটাকে আর্ট করে রাখছি। এটা একটা অ্যাম্বুশের মধ্যে ফুল হবে, বাগান বিলাস ফুল। কেননা আমি ঘুরে ফিরেই দেখি যে অ্যাম্বুশের দিকেই চলে যাই। এখানে এই সেম ডিজাইনের 2টা পাঞ্জাবি হবে আর 2টা বেবি ড্রেস হবে। এই অর্ডারটা আমার অনেক দিন আগেই ছিল। জাস্ট আমার উপরে ছেড়ে দিয়েছে যে আপু নর্মাল পেন্টিং করলে ভালো লাগবে না অ্যাম্বুশ করলে ভালো লাগবে, যেটা করলে ভালো লাগে সেটাই আপনি করেন। তো এখন তো ধরেন এই ডিজাইনটার ড্রয়িং তো আমি করেই ফেললাম, জাস্ট ফ্রি হ্যান্ডে করেছি। মাথায় ওরকমভাবে কোনো প্ল্যান ছিল না। জাস্ট পাঞ্জাবিটা নিলাম, জাস্ট আর্ট করলাম। এখন আল্লাহ জানে যে পরবর্তী যে সেকেন্ড পাঞ্জাবিটা, সেটা আমি কিভাবে পেইন্ট করব। কারণ হচ্ছে সেম টু সেম আসলে হ্যান্ড পেইন্টিং করতে গেলে হয় না, একটু 19-20 হয়। আমাকে সেম 2টা পাঞ্জাবি করতে হবে। তবে আমার উচিত ছিল আলাদা একটা কাগজে এরকম ড্রয়িংটা করে রাখা, তাহলে হয়তো আমি ছাপ দিয়ে সেই ড্রয়িংটা করে অন্য পাঞ্জাবিতেও করতে পারতাম। তখন হয়তো সেম টু সেম হতো, আর দেখতে অতটা তফাৎ মনে হতো না। তো আমি মনে করি যে হ্যান্ড পেইন্টিংয়ের মধ্যে এটাই বিশেষত্ব, যে হাতের যে কাজ সেটা একদম নিখুঁতভাবে বোঝাই যায় যেটা হাতে করা, আর সেখানে অনেক ভালোবাসা এবং যত্ন সহকারে করা হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী পার্ট খুব শীঘ্রই চলে আসবে।